নমস্কার বন্ধুরা। আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 15ই আগস্ট 2026 শনিবার, স্যাটারডে, শনিবারের দিন, শনিবারের রাশিফল, অর্থাৎ আপনি বা আমরা মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট বা কি ফল হবে এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত আপডেটগুলোর জন্য। এবং অবশ্যই আপনারা ডেসক্রিপশন দেখতে পারেন, ডেসক্রিপশানে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। বন্ধুরা, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, অনেক শুভেচ্ছা রইল, অনেক অভিনন্দন রইল। ভালো থাকুন, খুব ভালোভাবে দিন কাটান। প্রত্যেককে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল, অনেকটা অভিনন্দন রইল। তো চলুন, কালকে শনিবারের দিন, অবশ্যই শনিদেবের দিন, অর্থাৎ বড় ঠাকুরের দিন, তার পুজো পাঠ করব, তাকে ডাকবো। শনি 7.5 চলছে, ঢাইয়া চলছে, শনির দশা চলছে, বা যে কোনো সমস্যায় রয়েছি, ওনাকে ডাকলে ভালো ফল ডেফিনেটলি হবে। কালকে কন্যা রাশি, কালকে উত্তর ফাল্গুনী নক্ষত্র, শুক্লপক্ষ, তৃতীয়া তিথি, সিদ্ধি বা সিদ্ধ যোগ চলবে। তো বন্ধুরা, কালকের দিন দেখুন, এমনিতে জেনারেলি কালকের দিন 95% মানুষের ছুটি। যারা কিছু এমার্জেন্সি সার্ভিসে আছেন, হয়তো হেলথে আছেন, হয়তো দমকলে আছেন বা পুলিশে আছেন, এই রকম কিছু ডিপার্টমেন্ট হয়তো খোলা থাকবে বা আছে, আর কিছু প্রাইভেট সেক্টর খোলা থাকতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো নক্ষত্রগুলো বুঝুন, কোন কোন নক্ষত্রগুলো কালকে পজিটিভ রেজাল্ট হচ্ছে। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট, ভালো রেজাল্ট পাবেন কালকে চলার ক্ষেত্রে। বন্ধুরা, কালকের দিনে 11টা 46 থেকে 12টা 34 যাত্রা একটু দেখে করবেন, এবং বড় ট্রানজাকশান, ইনভেস্ট, ডিল, কাউকে টাকা দেওয়া, এই ব্যাপার থাকলে সন্ধ্যে 6টা 11 থেকে 6টা 47 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। মানে 6টা 47 মানে প্রায় 6:45 এরকম। তো এই সময়টাকে একটু দেখবেন বা বুঝে ব্যবহার করবেন। তো কালকের দিনে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো আপনাদেরকে ব্যবসা বা বাণিজ্যের ব্যাপারে কম বেশি পজিটিভ রেজাল্ট, ভালো রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। বিজনেসগুলো বুঝবেন কালকের দিনের জন্য। ফুড, ট্যুর ভালো হচ্ছে। টিচিং কিছুটা অবশ্যই ভালো হবে। ফুড, খাওয়া দাওয়া, ট্যুর, ট্রাভেল, গার্মেন্টস কালকে ভালো হচ্ছে। জুতো, চামড়ার জিনিস, চাষবাসের প্রোডাক্ট, মেডিকেল, মেডিসিন, সারখোল ভালো যাচ্ছে না। পশু পাখি নিয়ে কাজকর্ম কিছুটা ভালো রেজাল্ট হতে পারে। গ্ল্যামার প্রোডাক্ট, স্টেশনারি গুডস, ক্রিয়েটিভ জগৎ, ক্রিয়েটিভ ফিল্ড, শিল্পীরা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন কালকের দিনের জন্য। লটারি কালকে কিছুটা ভালো হতে পারে। আচ্ছা, টেলারিং বিজনেস কালকে ভালো চলতে পারে। যারা টেলারিং বিজনেস, দেখুন, পাবলিক সার্ভিস দেন যারা, কোনো আয়া সেন্টার বা এই ধরনের বিজনেসগুলো কালকের দিনে কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে, অবশ্যই ভালো হচ্ছে। আচ্ছা, জল বা লিকুইড প্রোডাক্ট অ্যাভারেজ হচ্ছে। কালকের দিনে কোনো মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস অবশ্যই ভালো হতে পারে, এবং যারা বাড়িতে মেশিনারিজ নিয়েও কাজ করেন ভালো হচ্ছে। পৌরোহিত্য ভালো নয়। স্পোর্টসম্যানরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, কাজ থাকবে বা কিছু প্রফিট জেনারেট করা এটা থাকতে পারে। জমি জায়গার কাজকর্ম মন্দার দিকে যাচ্ছে কালকের দিনে। একটু গোপনীয়তার কাজ অ্যাভারেজ চলতে পারে। এই সামগ্রিক দিক বা জিস্টগুলো হচ্ছে, অনেক কিছুই এর মধ্যে ইনক্লুড হবে, অ্যাড হবে। তো চলুন মেন আলোচনার জায়গায় যাই। দেখুন বন্ধুরা, কালকে শনিবার, একই শনিবার, তার উপর 25 ডিসেম্বর, একটা ছুটির আমেজের লোকে ঢুকে গেছেন। অনেকেই জিজ্ঞেস করেছেন, অনেকে প্রায় 14-15 জন ফোন করে যে বেড়াতে যাব, আজকে শুক্রবারে বিকেলবেলা বেরিয়ে যাচ্ছি, সন্ধ্যাবেলা বেরিয়ে যাচ্ছি, রবিবারে সন্ধ্যাবেলা ফিরবো, অসুবিধা হবে না? তো এরকম অনেকে প্ল্যান করেছেন। ঘুরুন, বেড়ান, ভালো করে ঘুরুন, ভালোই হবে। প্রত্যেকে ভালো থাকুন, এটাই দরকার। সবচেয়ে বড় কথা, আলটিমেট এটাই দরকার, যে ভালো থাকতে হবে। দেখুন, একটা কথা বুঝবেন, আমি বারবার রাশিফলের মধ্যে এই কথাটা বলি, যে আপনারা বলতে থাকেন আমি মেষ রাশি, আমার খুব খারাপ যাচ্ছে, আমি তুলা রাশি, আমার খুব খারাপ যাচ্ছে, মেষ রাশির কোনো দিন ভালো হয় না, এই ধরনের প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কেউ না কেউ বলেন, এবং দেখবেন এই কথাগুলো প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই ওঠে।
যে মেষ রাশির ক্ষেত্রে কেউ বলছেন বৃষ রাশির ক্ষেত্রে, তাহলে কি রাশিটা খারাপ? একটু ভাববেন। না আপনার সময়টা খারাপ চলছে? হ্যাঁ, হতে পারে আপনি লাস্ট 5-7 বছর 8 বছরে ভালো কিছু বুঝতে পারেননি, হয়নি। তার মানে কিন্তু মেষ রাশি খারাপ নয়, বা বৃশ্চিক রাশি খারাপ নয়, বা ধনু রাশি খারাপ নয়। প্রত্যেকটা রাশির নির্দিষ্ট কিছু কারকতা রয়েছে, ফলদানের ক্ষমতা রয়েছে। হ্যাঁ, এটা ঠিক কথা। বৃষ রাশি যে ফল যত কুইকলি ফল পায়, সেই ফল তো মকর রাশি অত কুইকলি পাবে না। এটা কথা যে একটা রাশির ক্ষেত্রে 22-23 বছরে হয়তো সাফল্য আসে, একটা রাশির ক্ষেত্রে 27-28 বছরে সাফল্য আসে। এর চেঞ্জও হয় অনেক ক্ষেত্রে। অনেক ছেলে মেয়ের যোগ ভালো থাকলে 22-23 বছরে চাকরি পেয়ে যাচ্ছেন। যারা এই পড়াশোনা করছেন ধরুন ইঞ্জিনিয়ারিং নিয়ে, ম্যানেজমেন্ট নিয়ে, তাদের ক্যাম্পাসিং কত বছর বয়সে হচ্ছে, এগুলো একটু বোঝার দরকার। হ্যাঁ, ধরুন গ্র্যাজুয়েশন, এইচএসের পর কি কোনো ছেলে বা মেয়ে বিটেকে চলে গেল, বা বিবিএ চলে গেল, বিসিএ চলে গেল। বিসিএ কমপ্লিট হচ্ছে 22-23 বছরে, 21-22-23 এই বছরগুলোতে, বা বিটেক কমপ্লিট, তারা ক্যাম্পাসিংয়ে চাকরি পাচ্ছেন। চাকরি শুরু হয়ে গেল তাদের, সে ধনু হোক, তুলা হোক, বৃশ্চিক হোক, মকর হোক, যে রাশি হোক। তাহলে আমার ব্যক্তিগত রাশিচক্রে কিছু সমস্যা থাকতে পারে। আপনার মনে হলে কারোর সাথে কথা বলুন। আর যদি আমার সাথে যোগাযোগ করবেন মনে করেন, আমার ফোন খোলা থাকে না। যারা ফোনে পাচ্ছেন না, অনেক সময় ফোন অফ থাকে, আমি নিজেই স্বীকার করি বহু ক্ষেত্রে। তো একটু হোয়াটসঅ্যাপ করবেন মনে হলে। এইটা ব্যাপার। কোনো রাশি কিন্তু খারাপ নয়। আপনার গ্রহগত অবস্থান খারাপ হতে পারে, খারাপ থাকতে পারে। প্রত্যেক রাশির ক্ষেত্রেই দেখা যাবে, আমরা যাদেরকে শ্রদ্ধা করি এরকম কিছু মানুষ জন্মেছেন। প্রত্যেক রাশির ক্ষেত্রে এরকম কিছু মানুষ জন্মেছেন। যেমন এখন অনেকে বলছেন মীন রাশি খুব খারাপ, খুব খুব খারাপ। রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিচক্র দেখবেন, তার মীন রাশি। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি। তো ব্যাপারগুলো এটা। শুরু করছি বন্ধুরা, যাক সময় নষ্ট করবো না। প্রথম রাশি মেষ। মেষের জাতক বা জাতিকারা কালকের দিনে 7 ব্যবহার করছেন। কালকের দিনে অবশ্যই শনিদেবকে ডাকছেন। আগামীকালকের দিনে মেষ হলে 10টা 10 থেকে 12টা 26 শুভ সময়। ওখান থেকে 2টো 5 দেখে ব্যবহার করছেন। নীল ব্যবহার করবেন। দেখুন, কালকের দিনে মেষ হলে ভ্রমণ ভালো হতে পারে, কিন্তু ভ্রমণাদি বিষয়, কিন্তু পরিবারের শরীর নিয়ে ভোগান্তি থেকে যাচ্ছে। ফ্যামিলি হেলথ কিন্তু ভোগাবে। ফ্যামিলির শরীর খুব একটা ভালো নয়, লক্ষ্য রাখবেন। দেখুন, টাকা পয়সার ফ্লো ঠিক থাকবে। আমি ধরতে পারি আপনারা একটু ঘুরবেন, বেড়াবেন, খরচাপাতি থাকবে, খাওয়া দাওয়া করবেন, রেস্টুরেন্টে খেতে যাবেন, যারা যাবেন নর্মালি ফাইন্যান্সিয়ালি ঠিকই আছেন, ট্যুর ট্রাভেল হতে পারে। কিন্তু দৈবের সাপোর্ট কিছুটা হলেও কম। চাকরিতে যারা যাচ্ছেন একদম অ্যাভারেজ হচ্ছে, আর পার করে নিতে হচ্ছে। হালকা চালে দেখে শুনে পার করতে হবে, জটিলতায় ঢোকার দরকার নেই। কিন্তু বিজনেস ক্ষেত্র বেশ ভালো। বিজনেসের স্থিতিশীলতা, কাস্টমার ফ্লো ভালো থাকা, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান ভালো থাকা, এটা কিন্তু হবে বা হতে পারে। তাহলে আমি মেষ হলে ব্যবসা ভালো হচ্ছে। আপনি আরও কোয়ালিটিতে খেলুন, আরও পজিটিভলি কাস্টমার ডিল করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন, আমি এক্সপেক্ট করব। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু ফ্লাকচুয়েট করছে, এবং কম বেশি তিক্ততা। পারিবারিক সম্পর্কগুলো ভালো চলতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের অশান্তি, গোলমাল, গোলযোগ, আপনি হাউস ওয়াইফ হলেও প্রেসারে থাকছেন। প্রেম ভালো, বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান ঠিক আছে, আইন পুলিশ কোর্ট কাছারি নিয়ে খুব বেশি প্রবলেম নেই কালকের দিনে। তো ব্যবসা ভালো হচ্ছে, পারিবারিক সুখ রয়েছে, দাম্পত্য জীবন সাবধান, হেলথগুলো সাবধান। অশ্বিনী নক্ষত্র বন্ধুরা চাপ নিয়ে ফেলছেন, বেশি চাপ নিয়ে ফেলছেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি বন্ধু, বেশি সঙ্গ একটু ভোগাবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা সম্পর্কগুলোতে কম বেশি অবনতির যোগ রয়েছে, লক্ষ্য রাখতে হবে। আমি একটু হালকা চালেই ভিডিও দিচ্ছি আজকের রাশিফলটা, কারণ যেহেতু ছুটির আমেজ রয়েছে একটা, আমি ভেবেছিলাম ভিডিও করব না, এই ভিডিওটা করব না, শনিবারটা অফ রাখবো। তারপর দেখলাম আপনারা বলতে থাকবেন কেন এলো না, কি হলো না, তো ওই জন্যই করা। সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম যে 15ই আগস্টের ভিডিওটা বন্ধ রাখবো। তো বৃষরাশি কালকের দিনে, বৃষরাশি ব্রাউন বা চকলেট সেট। কালকের দিনে 5 সংখ্যা, কালকের দিনে অবশ্যই শনিদেবকে ডাকতে পারি। কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে 3:16 থেকে 7টা এটা বেস্ট টাইম কালকের দিনের জন্য। 12টা 24 থেকে 2টো 10 দেখে ব্যবহার করছেন। আপনার হেলথ কিন্তু একটু ব্যাক গিয়ার মেরে দেবে। বাবা মার হেলথ ভালো,
বাবা মা বা গুরুজনদের হেলথ ভালো, আমার হেলথ ভালো নয়, সন্তান নিয়ে একটু ভোগান্তি, অর্থের জায়গাটা একটু চাপে রয়েছেন, চলছে বলতে পারি, চলছে, ট্যুর হতে পারে, লাক সাপোর্ট করবে। চাকরি ক্ষেত্রে যারা চাকরিতে যাবেন কাজ ভালো হচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই, দায়িত্ব নিয়ে অনেকে অফ রয়েছে বা অনেকে কাজ করছে না, আপনি কাজ করতে পারেন। ব্যবসা অ্যাভারেজ চলছে, আপ টু দ্য মার্ক হচ্ছে না। 15ই আগস্ট এক্সপেক্ট করে যারা বিজনেস করবেন তাদের বিজনেস কিন্তু চলবে না, আমি বলেই রাখি এটা, যে 15ই আগস্ট ভালো বিজনেস হবে, প্রচুর কেনাকাটি বিক্রি বাটা হবে, অসুবিধা রয়েছে। দাম্পত্য সুখ থাকবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কম বেশি স্থিতিশীল এবং সম্পর্কটা ভালো চলছে, প্রেমিক প্রেমিকার একটু ঘেঁটে রয়েছেন। পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি চলবে, ম্যানেজ করে চলতে হবে বা ম্যানেজ করে আমি চলতে পারি। সন্তান দেখুন, লিগাল ঠিক আছে, বিদ্যা বা এডুকেশনের জায়গা ওভারঅল ভালো চলছে। তাহলে কালকের দিন কিছু ক্ষেত্র ভালো, শরীরটা একটু ভোগাচ্ছে, চালিয়ে নিচ্ছি, কথাবার্তা আলাপ আলোচনা হতে পারে। কৃত্তিকা, বন্ধুরা ক্লিয়ারলি কথা বলবেন যে কোনো ব্যাপারে, যে কোনো জায়গায়, যে কোনো বিষয়। আপনি ধরুন আপনার মা জিজ্ঞেস করছেন যে কি খাবি, আপনি বলছেন যা করবে করো, তারপর কিছুক্ষণ পর দেখা যায় যে খেতে বসে কিছুই নেই, মাছ মাংস করতে পারোনি, তা আপনি বলুন সেটা ঝেড়ে যে আমার মাছ খেতে ইচ্ছা করছে, এইটা বলতে চাইছি। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা আরও শিল্পীর ছোঁয়া থাক, মানে একটা শিল্পীর টাচ থাক কাজের ক্ষেত্রে, ধরে কাজ করুন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা সুযোগের অপেক্ষা করুন, আসবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ, জাতক জাতিকা হলে কালকের দিন লাইট গ্রিন, পিঙ্ক দুটোই চলতে পারে। কালকের দিন 4 চলছে, শনিদেবকে ডাকছি। কালকের দিন 9:54 থেকে 12:27, ওখান থেকে দুটো দেখে ব্যবহার করছেন। ফুললি অ্যাভারেজ দিন হচ্ছে, চলছে, চলে যাচ্ছে। আপনার শরীর, আপনার ফ্যামিলির শরীর মোটামুটি থাকবে, বাচ্চাগুলো কোনো না কোনোভাবে ভুগিয়ে দেবে। তো আমি বলবো আপনার বাড়ির বাচ্চা বা আপনার সন্তান লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক ঠিকই আছে, খরচাপাতি করতে পারেন, আপনার একটু বেশি খরচা হবে কিন্তু ঠিক আছে, চলুন একটা দিন ম্যানেজেবল। ট্যুর দেখে করবেন, দৈবের সাপোর্ট আছে। চাকরি ক্ষেত্র নর্মাল চলছে, ইভেন বিজনেস ক্ষেত্র নর্মাল চলছে, চলতে থাকছে। ধার দেনাতে কোনো কাজ করবেন না, তুই আজকে করে দে আমি কালকে করে দেবো, এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করুন। আপনি নর্মাল থাকুন, যতটা হচ্ছে হোক, ভালো হবে, হয়ে যাবে। ইভেন বিজনেস ক্ষেত্র মোটামুটিভাবে চলবে। পারিবারিক ক্ষেত্র দেখুন, কিছু ক্ষেত্রে না পরিবারের মধ্যে কিছু টুকরো টাকরার বিষয় নিয়ে ভালো রকম বিবাদ লাগতে পারে, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। দাম্পত্য সুখ ভালো, প্রেমে মান অভিমান চলছে, একটু ইগো, একটু মান, একটু অভিমান, এই ব্যাপারগুলো চলতে পারে। সন্তান ঠিকই আছে, একটু শরীর ঠিক আছে, একটু অ্যাক্টিভিটিসগুলো খেয়াল রাখবেন, ভুগিয়ে দেবে। আইনি জটিলতা নিয়ে প্রবলেম হবে না। বিদ্যাস্থান বেশ ভালো, অনেকটা ভালো। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, তাহলে মিথুন মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা পারিবারিক চাপ বাড়ছে, পারিবারিক সম্পর্কগত দিকগুলোর ওপর চাপ বাড়ছে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছুতে সময় লাগছে, টাইম টেকিং ব্যাপারটা হতে থাকবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা অহেতুক মাথা গরম, টেম্পার লুজ করা, রাগ জেদ বৃদ্ধির সম্ভাবনা থেকে যাচ্ছে, নজর রাখবেন। পরের রাশি কর্কট, খুব ভালো দিন হতে চলেছে কালকের দিন, ভাইবসটা ভালো কালকের দিন। লাল বাদ দিন, কালার নিজে চুজ করুন কালকের দিনে। দেখুন আমি বলবো বিকেল 3:15 থেকে আপ টু 7:34-35 কাজের সময়, 12:14 থেকে 1:53 দেখে ব্যবহার করছেন। ফার্স্ট হাফ অ্যাভারেজ হচ্ছে। দেখুন গুরুজনদের শরীর যদি অসুস্থতা চলে, সেটা কিন্তু খুব বড় বাড়াবাড়ি হতে চলেছে, ভোগান্তির হতে চলেছে। আপনার ক্ষেত্রে কোনো চোট আঘাতের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। অর্থভাগ্য ভালো, অর্থ দিয়ে অনেক কিছু ম্যানেজ করা যাবে বা আমি ম্যানেজ করে নিতে পারি। ট্রিপ হতে পারে, বাট চোট আঘাতের যোগ রয়েছে, এটা একটু দেখবেন। দুটো পার্ট যদি ধরি ট্রিপকে, প্রথম পার্ট হচ্ছে ধরুন আমি দীঘা যাচ্ছি, প্রথম পার্ট হচ্ছে দীঘা পর্যন্ত পৌঁছানো, এখানে চোট আঘাত লাগা, দীঘায় গিয়ে আমি ভালো ফল পাবো, এইটা আমি বলতে চাইছি। এবং এক্ষেত্রে কালকের দিনে দৈবের সাপোর্ট কিন্তু রয়েছে। কর্মগত দিক, চাকরি ক্ষেত্র, দায়িত্ব নেওয়া, পজিটিভলি কাজ করা এবং যে কোনো কাজ সুন্দরভাবে আপনার দায়িত্বে ক্লিয়ারলি করা। ইভেন বিজনেস পার্ট, কাস্টমার ফ্লো ভালো। এবার আপনার খেলা, আপনি কিভাবে মাল বিক্রি করতে পারছেন এটা বুঝুন। কথা বলা, ঠান্ডা মাথায় উপস্থাপনা, বোঝানো,
কালকের দিনে বেস্ট পার্ট। আপনি যখন কর্কটের মানুষ, অনেক দেখুন কিছু উল্টোপাল্টা লোকজন, কিছু খারাপ লোকজন, এদের সঙ্গে পালা আপনার পড়বে, কিন্তু ওই যে ঠান্ডা মাথায় ডিল করছেন, চলতে থাকবে। দাম্পত্য অ্যাভারেজ হচ্ছে, প্রেম ভালো, পারিবারিক সম্পর্কগুলো কম বেশি স্থিতিশীল, কর্তব্য দায়িত্ব পালন, ফ্যামিলি ইনলস এদের প্রতি দায়িত্ব পালন ভালো হবে। বিদ্যা ভালো হচ্ছে না, পড়াশোনার দিক বা জায়গা খুব একটা ভালো নয়। সন্তান ঠিকই আছে, লিগাল ইস্যুস থেকে একটু দূরে থাকাটা ভালো হবে। কিছু ক্ষেত্রে কিছু বন্ধু, কিছু সঙ্গ অ্যাভয়েড করলে আমার মনে হয় কালকের দিনে ভালো হচ্ছে। তবে ওভারঅল কর্কটের জন্য দিনটা কিন্তু স্টেবল ভালো হতে পারে। কর্কট পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা এই একটা নক্ষত্র খরচা একটু দেখে করবেন। পুষ্যা কার্যসিদ্ধি যে কোনো ব্যাপারে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে অশ্লেষা হলে আমি যে কোনো ব্যাপারে পজিটিভলি কথাবার্তা বলতে বলবো বা এগোতে বলবো, এটা বেস্ট পার্ট। কর্কটের পর আসে সিংহ রাশি। আমি যখন সিংহের মানুষ, দেখুন কালকের দিন অনেকটা কাজে গিয়ে নিয়ে যাওয়ার দিন। সিংহ রাশি 8 নীল শনিদেব প্রত্যেকে আমরা রাখতে পারি। কালকের দিন আমরা সিংহের মানুষ হলে 3:46 থেকে 7:24 বেস্ট টাইম। অ্যাভারেজ সময় বাদ বাকিটা 12:16 থেকে 1:53 দেখে ব্যবহার করছেন। শরীর নিয়ে প্রবলেম নেই, বাবা মার শরীরও কম বেশি ভালো, কিছু টুকরো টাকরা ভোগান্তি আসতে পারে, ওটা আমি চালিয়ে নিতে পারবো। কিন্তু অর্থ ব্যয়, খরচা বা প্রচুর একটা ব্যয়ের প্রবণতা টেন্ডেন্সি কিন্তু রয়েছে। ট্যুর ট্রাভেল ট্রিপ হোক, অসুবিধা হবে না। ট্যুর বা ট্রাভেল বা ট্রিপগুলো হোক, অসুবিধা নেই। দৈবের সাপোর্ট আছে। দেখুন কালকের দিনে আপনি কিছু মানুষের সঙ্গটাকে উপভোগ করছেন, গ্রুপে কাজ করতে পারেন। কিছু পরিকল্পনাকে 2জন 3জন 4জনে মিলে বাস্তবে রূপ দান। তাতে প্রত্যেকের রেভিনিউ হয়তো স্প্লিট হচ্ছে, কিন্তু একটা বন্ডিং ভালো হওয়া, তাদের সাথেই তো কাজ করতে হবে। সম্পর্কগুলো ঠিকঠাক হওয়া, নিজের কথা তুলে ধরা, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলোর বেটার করা, এগুলো যাবে। বিজনেস 60-65% পর্যন্ত চলছে, মানে মোটামুটি রয়েছে, মোটামুটি চলছে, চলে যাবে। কাস্টমার ফ্লো টুকটাক লেগে থাকবে, এটা ব্যাপার। কিন্তু কোনো না কোনোভাবে একটা পারিবারিক বিরোধ বাঁধতে চলেছে। কোনো জায়গা থেকে যদি এরকম হয় যে মনে হচ্ছে যেন একটু গন্ডগোল লেগে যেতে পারে, একটু অ্যাভয়েড করে যান। কালকের দিনে আপনি যখন সিংহের জাতক বা জাতিকে একটু অ্যাভয়েড করে যান, আমার মনে হয় ভালো হয়। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাও দেখুন, বন্ধুত্ব, প্রেম, আউটসাইডার, বাড়ির বাইরে বেটার। বিদ্যা কম, গড়পড়তা চলবে। সন্তান ঠিকই আছে, সন্তানের শরীর বা স্বাস্থ্য, লিগাল নিয়ে প্রবলেম নেই। কিন্তু আমি যখন বাড়ির মধ্যে ঢুকছি, বাড়ির ভেতরে ঢুকছি, একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারি। তাহলে সিংহ কালকের দিনে একটু বুঝে পা ফেলবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা পেন্ডিং কোনো সমস্যা বেগ দেবে, কোনো পেন্ডিং পড়ে আছে বেগ দেবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে ধৈর্যচ্যুতি, অহেতুক মাথা গরম, জেদ বা রাগ বৃদ্ধি। দেখুন কন্যা, পরের রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে প্রবলেমটা কিন্তু অন্য জায়গায়, অন্য লেভেলের। সবুজে থাকবো, 6-এ থাকবো, শনিদেবকে রাখবো কালকের দিনে। 9:51 থেকে 12:23 ওখান থেকে 2 দেখে ব্যবহার করছেন। শরীর নিয়ে প্রবলেম নেই, ইভেন ফ্যামিলি হেলথ, বাবা মা বা পরিবারের হেলথ ভালো, ফাইন্যান্স বেশ ভালো। ট্যুর ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট আছে। চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি বলছি, আপনি চাকরি করতে যাচ্ছেন, চাকরিতে এগোনো, চাকরি ক্ষেত্রে ঠিকঠাক ফল আছে, ঠিকঠাক রেজাল্ট হচ্ছে। যেটুকু দায়িত্ব, যেটুকু নর্মাল দায়িত্ব পালন করে বেরিয়ে আসছেন। ব্যবসা বেশ ভালো হচ্ছে। কিন্তু ভীষণ রকমের একটা লোনলিনেস, নিঃসঙ্গতা, একাকিত্ব না আছে। বন্ধু দাম্পত্য মোটামুটি, প্রেম খুব একটা ভালো নয়। তাহলে এক্ষেত্রে দেখবেন হয়তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, হাজব্যান্ড হয়তো তার বন্ধুদের সাথে আড্ডা মারতে বেরিয়ে গেছেন, আপনারা এক্সপেক্ট করেছিলেন হয়তো ঘুরতে যাবেন বা কিছু, তো একটা লোনলিনেস চলছে। পারিবারিক সম্পর্কে কর্তব্য পালন ভালো হচ্ছে, আপনার কর্তব্য, আপনার দায়, আপনার দায়িত্ব যেগুলো আপনার রয়েছে, কেউ আঙুল তুলবে বলতে পারছি না, কিন্তু আমি ভেতরে এসে একটা নিঃসঙ্গতা বা একাকিত্বের যন্ত্রণা
থেকে যাচ্ছে, এটা বড় চাপের জায়গা। সন্তান ভালো, বিদ্যা খুব ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু প্রেম বলুন, পাশে থাকার মানুষ বলুন, দেখুন দুটো পার্ট পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে। এক হচ্ছে মেন্টাল সাপোর্ট, সেটা কম রয়েছে। আপনি তাদের প্রতি কী করছেন, তাদেরকে ভালো রাখতে পারছেন কিনা, সেটা একদম ঠিকঠাক। তাহলে এইটা হচ্ছে চাপের জায়গা। উত্তর ফাল্গুনী নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে অহেতুক অনেকটা সময় নষ্ট হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পরিশ্রম বা আপনার পরিশ্রমের দাম আপনি আদায় করে নিতে পারবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সম্পর্কগুলো, দাম্পত্য বলুন, প্রেম বলুন, দেখে চলুন, বুঝে চলুন, হিসাব করে চলুন, বলবো এটা। পরের রাশি তুলা রাশি। আপনি তুলার মানুষ, তুলার জাতক জাতিকা, তুলা রাশি কিন্তু কালকে স্ট্রাগেলের দিন হতে চলেছে। কোনো জিনিস এক শটে গোল হচ্ছে না। কালকের দিনে ব্রাউন বা টাইপগুলো চলতে পারে। 5 চলছে কালকের দিনে, আমি শনিদেবকে ডাকছি। 10:12 থেকে 12:27, ওখান থেকে 2:10 দেখে ব্যবহার করছেন। শরীর ঠিকই আছে, শরীর নিয়ে চাপ নেই। ইভেন সন্তান সুখ, সন্তানের হেলথ ভালো, কিন্তু ফাইন্যান্স বা অর্থের জায়গা আপনাকে কম বেশি ভুগিয়ে দেবে, এবং অর্থের একটা চাপ আসবে। অহেতুক অমূলক খরচাগুলো বাড়তে চলেছে। আপনি তুলার মানুষ, স্ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা আছে, কিছুটা নেই। বিজনেস কিন্তু খুব ভালো হচ্ছে, টেনে বিজনেস করুন, এবং যতটা এফোর্ট দেওয়া যায় দিন। চাকরি ক্ষেত্রে যারা যাবেন মোটামুটি ফল পাচ্ছেন, কালিকদের সাথে সম্পর্কগুলো ঠিকই আছে, অসুবিধা নেই, চলে যাচ্ছে বলতে পারি। আর্গুমেন্টে যাওয়ার দরকার নেই, বিজনেস খুব ভালো। এবং আপনি হাউস ওয়াইফ হলে কর্তব্যের জায়গাতে এসে না একটু গন্ডগোল তো থাকছে, সবাইকার মন পাচ্ছেন না, এবং এটা পারিবারিক ক্ষেত্রে হবে। দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, ছোট ছোট বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি, প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। কিন্তু পরিবার পরিজন, পারিবারিক সম্পর্কগত দিকগুলো, এগুলোতে আপনি তুলার মানুষ হলে খুব বেশি মন পাচ্ছেন হচ্ছে না। যতই করুন, কি করেছো, ঠিক হলো না, এইরকম একটা ব্যাপার চলছে। সন্তান ঠিকঠাক, লিগাল ইস্যুস ঠিকঠাক। বন্ধুরা, আমি বিদ্যা বা এডুকেশনের জায়গাটা কিন্তু একটু গড়বড় হয়ে রয়েছে বলতে পারি। তুলা এডুকেশন মোটামুটি চলবে। তাহলে তুলা আমি, চিত্রা আমার নক্ষত্র হলে কালকের দিনে ভুল চিন্তা, নেগেটিভ থটস, ভুল ডিসিশান। সাথী নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে মানুষকে আরও সুন্দরভাবে বোঝান, গ্রিপে নিন, আমার মনে হয় এটা দরকার। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনার মতিভ্রম হচ্ছে। মতিভ্রম মানে কোনো জায়গায় গিয়ে কোনো সিদ্ধান্ত না নিতে পারা, বুঝতে না পারা, যেটা করলে ঠিক হতো আফসোস করা, এরকম একটা জায়গা রয়েছে। বৃশ্চিক ফাইনেস্টে কালকের দিন কালার নিজে চুজ করুন, লালটা বাদ দিয়ে। 6, 8 শনিদেব কালকের দিনে 12:21 থেকে 1:50, অবশ্যই 3টে থেকে 7:30 বেস্ট টাইম হতে চলেছে। তবে যদি কেউ বাড়ির কাছের অসুস্থ থাকেন, খুব সাবধান, আগে ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করবেন। আমি বারবার বলি এই কথাটা, যদি শরীর খারাপ হয় ডাক্তারবাবুর কাছে যান, যেতেই হবে। তো এটা দেখুন বন্ধুরা, অর্থ দিয়ে অনেক কিছু ম্যানেজ করা যাবে, অর্থ দিয়ে মানুষের মন পেতে পারেন, তো অর্থের জায়গা ভালো, ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট আছে। সর্বকার্য সিদ্ধির দিন। আপনি হাউসওয়াইফ, পারিবারিক কর্তব্য, অফিসিয়াল দায়িত্ব, যারা অফিসে যাবেন, সর্বকার্য সিদ্ধি। বরং বিজনেস সেই ফ্লোটা দিচ্ছে না, বিজনেসে আমি ব্যবসা করছি সেই ভাইবসটা হয়তো পাচ্ছি না, বা সেই ফিলটা পাচ্ছি না আমি যখন বৃশ্চিক। এটা একটু গড়বড়ের জায়গা, এটা একটু ঘেটে যাওয়ার জায়গা রয়েছে বলতে পারি, কিন্তু ওভারঅল কার্যসিদ্ধি। এবং আমি আপনাকে বলবো, আজকে আপনারা প্ল্যান করুন আপনার পরিবার নিয়ে, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হতে পারে, প্রেম, যে কোনো একটা দিক, হয়তো হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি, আপনারা দক্ষিণেশ্বর বেড়াতে গেলেন বা কোথাও, এটা করুন। বা কিছু না, দুপুরবেলা ভালো করে কোনো একটা হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে এলেন, তাও নয়, যদি না হয় ভালো করে দুপুরবেলা খাওয়া দাওয়া করলেন। যেখানে পারিবারিক সম্পর্কের উন্নতি ঘটানো সম্ভব যেভাবে, আপনি সেগুলোকে অ্যাপ্লাই করুন। আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আমি ধরতে পারি যে হয়তো আপনার উল্টো দিকের মানুষটা খুব খারাপ, ধরে নিলাম, তাও সে আপনারই মানুষ বা আপনারই বাড়ির মানুষ, তো এটাকে বেটার করুন।
বিদ্যা পড়াশোনা হচ্ছে না খুব একটা ভালো, লিগাল ভালো, সন্তান একটু অবাধ্য থাকবে, সম্পর্কের উন্নতি, এবং এটা বেস্ট পার্ট, ছুটির দিন, আমেজের মানে ছুটির আমেজ রয়েছে, পরিবারকে সময় দিন, পরিবারের সম্পর্কগুলো ঠিক করার দিকে জোর দিন, এক্সপেক্টেড বেটার রেজাল্ট হয়ে যেতে পারে। আমি এটা বলবো যে দেখুন, আমি এই কথাগুলো বলছি, যোগটা সম্পর্কের উন্নতি, সেই জন্য বলা যে একটু খেতে যান, একটু আড্ডা মারুন পরিবার নিয়ে, এইটা। বৃশ্চিক বিশাখা, বিশাখা নক্ষত্রের মানুষজন হিসাবই হবেন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, মানে আপনি আমি আমরা যখন অনুরাধা নক্ষত্র, বন্ধুরা সাকসেস আছে। জ্যেষ্ঠা নক্ষত্র, মানুষকে বোঝাতে পারবেন, বোঝানো ব্যাপারটা বেটা ভালো যাচ্ছে, এটা বলছি। ধনু রাশি, আপনিও ভালো রেজাল্ট পাচ্ছেন, আপনার ক্ষেত্রেও ভালো রেজাল্ট হচ্ছে। দেখুন বন্ধুরা, ধনু রাশির ক্ষেত্রে ধনু, আগে কালারটা বলি, ব্রাউন বা চকলেট সেট, 4 সংখ্যা, শনিদেবকে ডাকা, 10টা অ্যাপ্রক্স, 12টা 24, কাজ মিটিয়ে নিন। ওখান থেকে 2টো 10 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, অর্থের একটা ক্রাইসিস রয়েছে, একটু টানাটানি চলছে, আপনি আপনার ফ্যামিলি শরীর স্বাস্থ্য কম বেশি ভালো বা ভালো রয়েছেন। ট্রিপ বা ট্যুরগুলো, ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট মোটামুটি পাচ্ছেন। পেন্ডিং প্রবলেম খতম করা, আপনি হয়তো বলছেন 15ই আগস্ট আমার ছুটি আছে, অফিসে যাচ্ছি, 2টো কাজ বাকি আছে, 2টো করে 1 ঘন্টা লাগবে, চলে আসছি। এই যে পেন্ডিং প্রবলেম, এবং হয়তো বলছে যে অফিসে ম্যানেজার হয়তো বলছেন যে আমি একটু অফ হচ্ছি কালকের দিনটা, একটা ইম্পর্টেন্ট ডিলের ব্যাপার রয়েছে, 10টা নাগাদ হয়তো হবে, ওই টাইমটা একটু অফিস অ্যাটেন্ড করে দাও, বেটার। পেন্ডিং প্রবলেম, নতুন দায়িত্ব নেওয়ার দরকার নেই, কিন্তু যেগুলো দায়িত্ব পালন করা আপনি পারবেন, আপনি পারছেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। বিজনেস অ্যাভারেজ চলছে, খুব ভালো নয়, অ্যাভারেজ চলছে, মোটামুটি হচ্ছে বা মোটামুটি চলছে, আপনাকে আমি বলতে পারি, আপনি ধনুর মানুষ হলে বা জাতক জাতিকা হলে। দাম্পত্য কিন্তু একটা গ্যাপ পড়ছে, প্রেম খুব ভালো, এবং অনেককে আমি বিগত বহুদিন বলবো না, মানে বেশ কিছুদিন আগে দেখবেন রেগুলার বলতাম ধনুর পারিবারিক জীবন খারাপ, অশান্তি, ভাই বোনদের সাথে অশান্তি, এখন দেখবেন ওগুলো বলি না, সেই সময়টা চেঞ্জ হয়েছে। তো আমি এই সম্পর্কগুলোতে ইমপ্রুভমেন্ট, বিদ্যায় সফলতা, সন্তান সুখ ভালো থাকে, এগুলো বলছি। দাম্পত্য খেয়াল রাখুন, প্রেম মোটামুটি চলবে। তাহলে ধনু, পেন্ডিং সমস্যা, বাধা থেকে বেরিয়ে আসা, ঝুট ঝামেলা থেকে বেরিয়ে আসা। ধনু মূলা নক্ষত্র, কন্ট্যাক্টস, বিল্ড, কথাবার্তা, আলোচনায় কোনো বেটার। ধনু পূর্বসারা নক্ষত্র, একটু ঝক্কি পোয়াতে হবে সব ক্ষেত্রে। ধনু উত্তরাষাঢ়া নক্ষত্র, বন্ধুরা মানসিক শান্তির একটা অভাব থেকে যাচ্ছে, চাপটা এখানে। মকর রাশি বেশ ভালো দিন হতে চলেছে, বেশ ভালো দিন। আমি দেখুন, একটা করে জিনিসকে টার্গেট করা উচিত। কালকের দিনে কালার যদি বলেন, সাদার কাছাকাছিগুলো চলতে পারে, নীলও চলতে পারে। কালকের দিনে 8 চলছে, কালকের দিনে আপনি আমরা প্রত্যেকে কাকে ডাকবো? শনিদেবকে ডাকবো। 10টা 10 থেকে 12টা 34, ওখান থেকে 2টো 5 অ্যাপ্রক্স দেখে ব্যবহার করছেন। কালকে টার্গেট কি হওয়া উচিত? গ্রহণযোগ্যতা বাড়ানো, মানুষের সাথে মেশা, কথা বলা এবং ইমপ্রেশন জমানো। বাবা মার হেলথ একটু ভোগাবে, বাচ্চার হেলথ একটু ভোগাতে পারে, এবং যদি কোনো অসুস্থতা চলে, শরীরটা খেয়াল রেখে চলবেন। অর্থ অসুবিধা নেই, চালিয়ে নিতে পারছেন। ধার দেনাতে কালকের দিনটা যাবেন না। ট্রিপ গড়পড়তা রেজাল্ট দেবে, কপাল সাপোর্ট করবে। তো চাকরি ক্ষেত্রে 5 জনকে নিয়ে চলুন, সকলের কাছে নিজের ভ্যালু ক্রিয়েট করুন, চলো একসাথে কাজটা করে নিই, তাহলেই তো ছুটি হয়ে গেল, এরকম যদি ব্যাপার। এবং ধরুন আপনাকে সত্যি হয়তো 8 ঘন্টা অফিস করতে হবে, তো 2-3 জনের সাথে বসে সুন্দরভাবে দায়িত্ব নিয়ে কাজগুলো চলতে পারে, বিজনেস ভালো চলবে। কালকের দিনে আপনি যখন মকরের মানুষ, ব্যবসা বা বাণিজ্য ভালো চলবে। ইভেন আত্মীয়, পরিবার, পরিজন, তাদের সাথে ডিসকাশন, গল্পগুজব, কথা বলা, তাদেরকে আপনি আছেন এই ফিলটা করানো। দাম্পত্যের ক্ষেত্রে প্রেম খুব একটা ভালো নয়। বাবা মার হেলথ, সন্তানের হেলথ খেয়াল রাখছেন। বিদ্যা অ্যাভারেজ হচ্ছে,
লিগাল পুলিশ কোর্ট কাছারি নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়। তাহলে বন্ধুরা, কালকে যদি মনে হয় কোনো জায়গা থেকে, কোনো দিক থেকে কোনো ডিসকাস করব, কোনো আলোচনা করব, কোনো ব্যাপারে কাউকে কোনো ইমপ্রেশন জমাবো, কোনো বিজনেস ডিলের ব্যাপার রয়েছে, চলতে পারে। উত্তরা ছাড়া মুখের ভাষা অনেক কিছু তৈরি করবে। শ্রবণা নক্ষত্র বন্ধুরা, সময় দেবেন, সময়টা খুব গুরুত্বপূর্ণ। ধনিষ্ঠা যখন আপনার নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে শত্রুতা শেষ করা, কারোর সাথে কোনো জায়গায় কিছু নিয়ে, কোনো দিক নিয়ে কিছু শত্রুতা ছিল, শেষ করা। কুম্ভ কিন্তু ভালো রকমভাবে চাপে রয়েছেন, কোনো না কোনোভাবে কালকে কুম্ভ রাশির ওপর সার্বিক চাপটা থাকছে। সার্বিক সবুজ 4 শনিদেব 10টা 10 থেকে 12টা ওই 23, ওখান থেকে 2টো 15 দেখে ব্যবহার করবেন। সেকেন্ড হাফ অ্যাভারেজ হচ্ছে। আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে শরীর ঠিক আছে, প্রথম বাবা মার শরীরও ঠিক আছে। প্রথম চাপ হচ্ছে পয়সার চাপ, অর্থের চাপ কিন্তু আসবে, এবং অর্থনৈতিক প্রেসার বা সমস্যা আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে বাড়ছে। ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট নেই। সব দায়, সব দায়িত্ব, সব বার্ডেন, বোঝা আপনার ওপর। আপনি ধরুন হাউস ওয়াইফ, তাও সেক্ষেত্রেও সকালে 11টার সময় খাসির মাংস, ইলিশ মাছ, ভেটকি মাছ সব নিয়ে এসে বলছে এবার রান্না করো। আপনার কান্না পেয়ে যাচ্ছে যে তোমরা যদি এতই খেতে চাইতে তাহলে সকাল 7টায় এনে দিতে। চাপটা সব ক্ষেত্রে, আপনি বিজনেস চাকরি করলেও প্রেশারটা পুরোটা, ধরুন আপনি একজন দায়িত্বশীল সন্তান, লোকের এক্সপেকটেশনটা এমন থাকবে না, ফুলফিল করাটা খুব প্রবলেমের বা প্রবলেমেটিক বলতে পারি। ব্যবসা মোটামুটি চলছে, তো দায়িত্ব নিতে যাবেন না, পেছনে থাকবেন। জোড়াজুড়ি করলে হ্যাঁ বলবেন, না হলে কিন্তু নয়। বিদ্যা ভালো, সন্তান ভালো, আমি লিগাল নিয়ে প্রবলেম বলছি না। প্রেম মোটামুটি চলছে, কিন্তু ওই মানুষের মন রাখতে গিয়ে, মন পেতে গিয়ে আপনার 15ই আগস্ট দিন কাভার হয়ে যেতে পারে। ব্যাপারটা এখানে তো। এইটা দেখুন, আপনি কুম্ভ, আপনার ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা অ্যাংজাইটি একটু বাড়ছে। শত ভিসা তুলে দিতে পারবেন, মানে কাজগুলো কমপ্লিট করা তুলে দিতে পারছেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সবচেয়ে বড় সমস্যা কি বলুন তো, বহু লোক, চেনা জানা অচেনা যাই হোক, সুযোগ নিতে থাকবেন। মীন রাশি, আমি কিন্তু দেখুন মীন রাশির ক্ষেত্রে বলবো, যদি ধরুন আমি নর্মাল কোনো শনিবারের প্রেডিকশান বলছি, ভাইব্রেশনটা তাহলে সেভাবে বলি। যদি কোনো ধরুন নর্মাল কোনো শনিবারের প্রেডিকশান যে আজকে অফিস রয়েছে, আমি বলবো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নিয়ে, দায়িত্ব নিয়ে কাজ করা এবং ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা। ওই লোকটা খুব ইম্পর্টেন্ট, ওই লোকটা খুব খারাপ, আমি প্রত্যেকটা লোকের সাথে ঠিকঠাক ডিল করতে পারছি, কিন্তু সেকেন্ড হাফ বেটার। 3টে 5 থেকে 7টা 35 বেটার। 12টা 18 থেকে 1টা 44 দেখে নীল, ডার্ক চকলেট, সাদাও চলতে পারে। শনিদেবকে ডাকবেন। 5 6 কালকের দিনে যাচ্ছে। শরীরগুলো ওভারঅল ভালো, অসুবিধা নেই। কথা বলা, আলোচনা, ডিসকাশন চলতে পারে। টাকার একটা চাপ থাকছে, ট্যুর হতে পারে, দৈব সাপোর্ট করছে। বিজনেস কিন্তু গড়পড়তা। ব্যবসার ক্ষেত্র খুব একটা ভালো না, মোটামুটি হচ্ছে, মোটামুটি। দাম্পত্য জীবনে খুচরো অশান্তি। প্রেম ভালো, পারিবারিক কর্তব্যগুলো ভালো, বেশি করতে যাবেন না, যেটুকু করতে হবে সেইটুকু। এটা হচ্ছে ব্যাপার। আপনি মীন রাশির মানুষ, আশা করি বুঝতে পারছেন, কার্যসিদ্ধির দিন। আপনি হাউস ওয়াইফ হলে বিদ্যা যদি পড়তে পারেন, বেশ ভালো রেজাল্ট হচ্ছে। তবে লিগাল থেকে সাবধান, আইন, পুলিশ, কোর্ট কাছারি ব্যাপার থেকে সাবধান। আশা করছি সন্তান ঠিকই আছে। তাহলে ওভারঅল মিনের জন্য ভালো দিন। হেডেক, স্ট্রেস, টেনশান সামগ্রিকভাবে আপনি খতম করে দিতে পারবেন। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা পূর্ব ভাদ্রপদ যে কোনো কাজকে একটু বেশি সময় লাগবে, সময় দেবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু দৌড়ঝাঁপ বাড়বে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ঝেড়ে কাশবেন, ক্লিয়ারলি কথা বলবেন, কারোর ব্যাপারে খুব বেশি ঢুকবেন না, যতটুকু প্রয়োজন ততটুকুতেই থাকবেন, এইটা ব্যাপার। তো এইটা দেখুন, এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, ভালোভাবে দিনটা কাটান।
সুস্থ থাকুন, সকলকে নিয়ে শান্তিতে থাকুন। নমস্কার।